Everyone, Assalamu alaikum. Welcome to Leah Semi School, and this is class 3 and 4, batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm I'm fine. How are fine. you? How are you, miss? Alhamdulillah, I'm also fine. Before going to our today's class, you can see we have a new student, and his name is Shaun. Let's have a short introduction from Shaun. Shaun, can you please unmute? Okay, and can you do a short introduction like your full name? How old are you? What is your school's name? How about your class? These things. My name is Shaun Sarwar. I read in class 4. My school name is Kulla Public College. How old are you, Baba? I am 9 years old. And how about your hobbies? What you like to do in your free time? My hobby is play football. Okay, your hobby is playing football. ঠিক আছে তাহলে শাওন হচ্ছে athletic. Thank you so much, Shaun, for sharing these things with us. Now let's go to our slides. Let's see what we are going to learn. But before going to the learning part, in our previous class, we have read a grammatical part. বলো তো কি পড়েছিলাম? কি পড়েছিলাম? গ্রামার। কারোরই মনে নাই? সবাই Miss, I was absent. Aswa was absent. Adjective পড়েছিলাম না? Parts of adjective. Adjective দিয়ে আপনি কিছু We have read about adjective এবং মিস বলেছে পেয়েছিলেন। there are 8 parts but sometimes it can be 10 parts. It depends on the book যে তুমি কোন বইটা পড়ছো, এক এক বই এক এক রকম অনেক সময় দেওয়া থাকে। And this was your not actually homework, it was your learning at home. And আমি বলেছিলাম এখান থেকে পড়া ধরবো, যারা হচ্ছে ক্লাসে ছিলে ডুয়ে শর্ট বা কুইক রিভিশন, আর যারা হচ্ছে ক্লাসে ছিলেন আমি তাদের জন্য একটু করে পড়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই ফোকাস করা যারা লাস্ট ক্লাসে ছিল না। ফার্স্ট অফ অল গোয়িং থ্রু দ্য Miss Maggie. yes ওকে বিফোর গোয়িং টু দ্য ক্লাসিফিকেশন যে কয় প্রকার কি কি, এগুলোর আগে আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভ জিনিসটা বেসিক্যালি বাংলায় যদি আমি সংজ্ঞা বলি, যখন কোনো ব্যক্তি বা বস্তু বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এটা আমরা বাংলায় সংজ্ঞা মুখস্থ করি। তাহলে একটা পার্সন অথবা একটা থিং বা একটা প্লেস দেখতে কেমন, এটা ভালো দিক কি খারাপ দিক কি, এটার অবস্থানটা কেমন, এই যে এত কিছু আমরা ডেসক্রাইব করি না যে ওয়ার্ড গুলো দিয়ে, সেই ওয়ার্ড গুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই যে বয়, ভালো বয় বা ভালো ছেলে, তাহলে আমি ওকে কি ডিসক্রাইব করলাম, একটু আরেকটু বর্ণনা করলাম যে আসলে কেমন। তারপর আমি যদি বলি ব্যাড ফ্রুট, একটা ফ্রুট তুমি খাচ্ছ, এটা হচ্ছে খারাপ বের হয়েছে বা ভেতরে পচে গিয়েছে, তাহলে এই যে ফ্রুটটা কেমন, এটাকে যে আমি ডিসক্রাইব করতেছি ব্যাড ওয়ার্ডটা দিয়ে, এই ব্যাড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের তোমার অনেকগুলো পার্ট আছে, জাস্ট আমি 10 প্রকার বা 8 প্রকার বলে একদম যে শেষ করতে পারি তা না। ইট ক্যান বি আপ টু 15 পার্টস, 15টা ভাগ হতে পারে একটা অ্যাডজেক্টিভের। কিছু কিছু অনেক ইম্পর্টেন্ট ধরা হয়, আর কিছু কিছু একটু লেস ইম্পর্টেন্ট ধরা হয়, যার কারণ যেটা বলছে যে আপ ডাউন করে যে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কত প্রকার। তো আমি এখানে মেইন যে 8 প্রকার সেটা নিয়ে একটা ছোট্ট ডেসক্রিপশন রেখেছি, যেটা তোমাদের পড়লে মোটামুটি আইডিয়া হয়ে যাবে অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি। এন্ড ফার্স্ট অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এখন ডেসক্রিপটিভ মানে কি, বর্ণনা করা। তার মানে এই অ্যাডজেক্টিভ দিয়ে তুমি হচ্ছে তোমার নাউন অথবা প্রোনাউনকে বর্ণনা করবে। নাম থেকে আমি এটা মোটামুটি গেস করতে পারতেছি। এখন যদি আমি ডিটেইলসে যাই অথবা ডেফিনেশনে যাই, কি হবে,
Descriptive adjectives express the attribute or quality of a person or thing. যেটা আমি বলছি শুধু যে তোমার মানুষ হবে তাও না, জড় বস্তুও হতে পারে। তাহলে পার্সোনাল থিং এর কোয়ালিটি বা অ্যাট্রিবিউট যখন প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয়, তখন সেটা ডেসক্রিপটিভ হয়ে যায়। কেমন? বিউটিফুল গার্ল, আমি মেয়েটাকে সুন্দর বলতেছি, তাহলে কোয়ালিটি বলতেছি ও কেমন। তারপর হচ্ছে লার্জ, লার্জ ট্রি, তাহলে একটা গাছ কেমন, এটাও তোমার গাছটার কোয়ালিটি বা একটু এক্সপ্লেনেশন ডিটেলস দিচ্ছে। স্মল, এটাও হচ্ছে কোন একটা জিনিস তুমি ছোট বলতেছো, দ্য পেন্সিল ইজ স্মল, পেন্সিলটা তোমার ইউজ করতে করতে স্মল হয়ে গেছে, তাহলে এটার একটা ডেসক্রিপশন তুমি দিচ্ছ, বর্ণনা একটা করছো ওয়ার্ডটা দিয়ে, তাহলে এটা একটা ডেসক্রিপটিভ, এটা অনেক ইজি। তারপরে আছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে বেসিক্যালি বুঝায় তুমি যখন কোনো কিছু পয়েন্ট আউট করো, ডেমনস্ট্রেট করো, কারোর সামনে তুলে ধরো জিনিসটা, সেটা হচ্ছে ওই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন আমি ডেফিনেশন যদি বলি, demonstrative adjectives point to which noun or pronoun you are speaking about। তাহলে ধরো তুমি একটা নাউন প্রোনাউন নিয়ে কথা বলতেছো, বাট তুমি একদম নির্দিষ্ট করে এইটার কথা বলতেছো, তুমি দেখিয়ে বলতেছো যে এই কলমটা, দিস পেন, অথবা তোমার কাছে একটা বই আছে, একটা বই আছে, দ্যাট বুক। তাহলে পেন আর বুক কিন্তু আমরা জানি নাও, কিন্তু এটার আগে আমি যে দিস আর দ্যাট বুঝালাম পয়েন্ট আউট করার জন্য জিনিসগুলো কোথায় আছে, এই পয়েন্ট আউট ওয়ার্ড গুলোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 4 ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা মনে রাখি কিভাবে, মাত্র 4টা ওয়ার্ড আছে, এই 4টে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ একদম ফিক্সড, এর বাইরে আর কিছু নেই। ওই যে আমি অলরেডি 2টা বলছি, দিস দ্যাট। আর দুটো কি হতে পারে, দিস, দোস প্লুরালের জন্য, এগুলো, দোস ওগুলো, দিস দোস। তারপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইনক্লুড করে কোন কোন ওয়ার্ড, এটাও তোমার ডেমনস্ট্রেটিভ এর মতো মনে রাখা ইজি, কারণ এখানে একদম ফিক্সড কিছু ওয়ার্ড আছে যে এগুলোর বাইরে আর হবে না। কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কি, এটা তোমার খুঁজে বের করতে হয় যে আসলে কোন ওয়ার্ডটা দিয়ে তোমার নাউন বা প্রোনাউনকে এক্সপ্লেইন করতেছে, তার কোয়ালিটি বলতেছে। বাট বাকি দুইটাতে আমি কি দেখলাম যে ফিক্সড ওয়ার্ড, এগুলো যদি থাকে তাহলে এগুলোকে আমি এই নামে ডাকবো বা এগুলোকে এই অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এখানে দেখি ইন্টারোগেটিভে কোনটা কোনটা আছে, হোয়াট, হুইচ, হুজ। তাহলে এখানে মাত্র 3টা আছে। কি কি আছে, হোয়াট, হুইচ, হুজ। এবং 3টা ওয়ার্ডে দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার ডাব্লিউস ওয়ার্ড, নট অল ডাব্লিউস ওয়ার্ড। এখানে কিন্তু সবগুলো আবার আনেনি, সবগুলো ডাব্লিউস ওয়ার্ড থেকে 3টা ডাব্লিউস ওয়ার্ড কে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। সেটা কি কি ছিল, হোয়াট, which and whose, they come right before a noun or pronoun। এবং এগুলো যখন তোমার অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, তখন এগুলোর পরে বা এগুলোর সাথে সাথে একটা নাউন বা প্রোনাউন বসে যাবে। তারপরে চলে যাই প্রপার অ্যাডজেক্টিভ। এখন এটার ভিতরে ঢোকার আগে বলো তো, প্রপার ওয়ার্ডটা কই পাইছো তোমরা, অলরেডি একটা গ্রামাটিক্যাল টপিকে ছিল প্রপার। Noun. Noun. প্রপার নাউন, Noun. Proper noun. কমন নাউন, এই দুটো আমরা একটু এক্সপ্লেইন করে পড়েছিলাম। তাহলে প্রপার নাউনের সাথে অবভিয়াসলি এটা কানেক্টেড হবে, যার কারণে এটার নামও প্রপার অ্যাডজেক্টিভ রেখেছে। দেখা যাক কিভাবে কানেক্টেড হয়। অ্যাডজেক্টিভস ফর্ম ফ্রম প্রপার নাউন্স আর কল্ড প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে সংজ্ঞার মধ্যেই তোমাকে বলতেছে যে আমরা যে প্রপার নাউন গুলো পড়েছি, নির্দিষ্ট স্পেসিফিক কিছু নাম, ওই নামগুলোর সাথে বা ওই নামগুলো থেকে আমি যখন অ্যাডজেক্টিভ ক্রিয়েট করি, সেগুলোকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। এক্সাম্পল দেখি তাহলে একটু ইজি লাগবে, ব্রিটিশ, চাইনিজ, এটসেট্রা। এখন তোমার মনে হতে পারে যে এইখানে প্রপার নাউন কই আসলো। তুমি যদি এগুলো একটু খেয়াল করো, চাইনিজ ওয়ার্ডটা স্পেশালি খেয়াল করো। চাইনিজ ওয়ার্ড একটা হচ্ছে জনগণ বা একটা দেশের মানুষদের ডাকা হয়, দে আর চাইনিজ পিপল। বাট এই চাইনিজ ওয়ার্ডটা আসছে কই থেকে, চায়না ওয়ার্ডটা থেকে। একটা দেশের নাম চায়না, সেই চায়না ওয়ার্ড থেকে আমি চাইনিজ করেছি। ধরো বাংলাদেশের এক্সাম্পল যদি দিই, একটা দেশের নাম, একটা প্রপার নাউন হচ্ছে বাংলাদেশ, কিন্তু এই প্রপার নাউনটাকে আমি যখন বাংলাদেশি করবো, ওই দেশের মানুষকে ডাকার জন্য যে বাংলাদেশে থাকে দেখে আমি ওদের বাংলাদেশি বলছি, তখন এই বাংলাদেশি ওয়ার্ডটা কি হয়ে যাবে আমার প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউন থেকে আমি একটা অ্যাডজেক্টিভ ফর্মে করার কারণে
এটার নাম হয়ে গিয়েছে প্রপার অ্যাডজেক্টিভ। সেম চাইনিজ আর ব্রিটিশও ফলো করতেছে। তারপর আমি রাইট সাইডে চলে আসি। রাইট সাইডে বাকি চারটা আছে। প্রথমটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। এখন নিউমারালের বাংলা হচ্ছে সংখ্যা। তার মানে তুমি ইংলিশে যতগুলো সংখ্যা লিখো সবগুলোকেই নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। আমি কেন বললাম যে সবগুলোই, এটার ভিতরে তুমি পড়ার পর বুঝতে পারবে। অ্যাডজেক্টিভস অফ নাম্বার অর নিউমারাল অ্যাডজেক্টিভ, এটা দুইটা নাম আছে। একটা হচ্ছে তোমার নিউমারাল অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার। শো হাউ মেনি পার্সনস অর থিংস আর মেন্ট। তার মানে ধরো তুমি কোনো মানুষ অথবা কোনো বস্তু নিয়ে কথা বলতেছো। এখন ওখানে কয়জন মানুষ আর কয়জন বস্তু নিয়ে কথা বলতেছে সংখ্যাটা যে তুমি মেনশন করো, ওই সংখ্যাটাই হচ্ছে আমাদের নিউমারাল অ্যাডজেক্টিভ। দিস অ্যাডজেক্টিভ রিপ্রেজেন্টস নিউমারাল ভ্যালু, মানে একটা সংখ্যার একটা ভ্যালু তোমাকে নির্দেশ করে। এক্সাম্পল গুলো দেখো। 8, আমি যখন 8 বলতেছি, আমাদের যে নর্মাল সংখ্যা আছে 1 থেকে 100 আমরা যেটা শিখে আসছি, সেগুলোকে নিউমারাল অ্যাডজেক্টিভ বলা হয়। পরে কি আছে? ফিউ। এটা কিন্তু এক্সাক্ট করে কোনো সংখ্যা দেওয়া নাই যে একটা দুইটা তিনটা এভাবে আমি গুনছি না। আমি জাস্ট বলতেছি ফিউ, এখানে 5 জন হতে পারে, 3 জন হতে পারে। তারপর হচ্ছে ফিউ এর সাথে যদি আমি ম্যানি বলি, অনেকজন, এখানে 10 জন হতে পারে, 20 জন হতে পারে। আমি এক্সাক্ট সংখ্যাটা বলতেছি না, বাট দেন আগেন আমি কিন্তু কাউন্ট করেও বলতেছি যে ফিউ এখান থেকে অল্প কিছু মানুষ, বা ম্যানি এখান থেকে অনেকজন। তারপর হচ্ছে পরের যে পার্ট সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে পজিশনের জন্য কিন্তু আমরা একটা নিউমারাল টাইপ ইউজ করি। তারপর হচ্ছে নির্দিষ্ট সংখ্যার জন্য 1 2 3 4, এইটা একটা ওয়ান কাইন্ড অফ নিউমারাল টাইপ। তারপর ফিউ, ম্যানি, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউমারাল টাইপ। তাহলে বেসিক্যালি আমরা 3 ধরনের নিউমারাল টাইপ ইউজ করি। একটা হচ্ছে সরাসরি তুমি সংখ্যা 1 2 3 4 গুনতেছো, গুনে বলছো। আরেকটা তুমি গুনতেছো না, জাস্ট বলতেছো এতটুকু, অল্প বেশি এভাবে বলতেছো। আরেকটা হচ্ছে তুমি পজিশনের জন্য নিউমারাল ফর্ম ইউজ করতেছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তারপরে যে পরে যে সাম ওয়ার্ডটা আছে, ফিউ আর সাম সেম ক্যাটাগরিতে পড়ে। ফিউ, ম্যানি, সাম, মাচ, মোর, এগুলো সেম টাইপ বুঝাচ্ছে। পরেরটায় চলে যাচ্ছে, ডিস্ট্রিবিউটিভ adjectives. Distributive adjectives such as, এখানে দেখো এক্সাম্পল অলরেডি সরাসরি দেওয়া, any, each, either, every, তারপর হচ্ছে neither অথবা either neither, তুমি যে কোনো প্রোনাউন্সিয়েশন এখানে করতে পারো। modify each member of a group of quality অথবা of a group equally। তাহলে এটা দিয়ে কি বুঝাচ্ছে, তুমি যখন একটা গ্রুপ, বা ধরো আমার ক্লাস থেকে আমি একজন একজন করে পিক করতে চাচ্ছি, বা আমি একজনকে নিয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু তার নাম আমি মেনশন করব না, তখন যে ওয়ার্ড গুলো আমি ইউজ করি সেগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তোমাদের ক্লাসে 5 স্টুডেন্টস আছো এখন, তাহলে আমি বললাম এনি অফ ইউ ক্যান অ্যান্সার মি। তাহলে যে কেউ আমাকে অ্যান্সার বলতে পারো। আমি কিন্তু নির্দিষ্ট করে কাউকে ফিক্স করে দেই, বাট বলতেছি তোমাদের মধ্যে থেকে যে কেউ আমাকে অ্যান্সার বলতে পারে, তার মানে তোমরা সবাই ইনভলভ। Miss, I can hear properly. ইচ, প্রত্যেকে। আমি বললাম ইচ অফ ইউ হ্যাজ টু ডু দ্য হোমওয়ার্ক। তোমাদের প্রত্যেকেই হোমওয়ার্ক করতে হবে। আমি কিন্তু আলাদা আলাদা করে নাম মেনশন করছি না, বাট সবাইকেই নির্দেশ করে বা সবাইকে ইন্ডিকেট করে বলতেছি ইচ অফ ইউ। Miss, তারপর ইদার আর হচ্ছে নিদার বা আইদার নাইদার, যখন দুইটা পার্সন থাকে তখন বলি হয় ও এই কাজটা করবে, না হয় ও এই কাজটা করবে। আইদার ইউ অর ইয়োর ফ্রেন্ড হ্যাজ ডান দিস ওয়ার্ক, হয় তুমি না হয় তোমার ফ্রেন্ড এই কাজটা করেছো। বা আমি বললাম নাইদার, আইদার ইউ, নাইদার ইয়োর ফ্রেন্ড ডিড দ্য ওয়ার্ক, তুমিও না তোমার ফ্রেন্ডও না, কেউই এই কাজটা করেনি। তারপর হচ্ছে এভরি, প্রত্যেকে, ক্লাসের প্রত্যেকে, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, প্রত্যেকেই ক্লাসে প্রেজেন্ট আছে। তাহলে এই যে আমি নাম মেনশন না করে যখন অল ওভার আমি সবাইকে নিয়ে কথা বলি, ওই কথা বলার জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় সেগুলোকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস।
তারপর চলে যাচ্ছি পজেসিভ অ্যাডজেক্টিভস। We use possessive adjectives to express who owns or possesses something. This is used in front of a noun. এটা দিয়ে কি বোঝায়? আমি বলি না যে এটা আমার, এটা তোমার, এটা তার। এই যে মালিকানা দাবি করি আমরা, এই মালিকানা দাবি করার জন্য যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় সেগুলোকে পজেসিভ অ্যাডজেক্টিভস বলা হয়। ধরো আমি বললাম মাই ডল, আমার পুতুল। তাহলে মাই দিয়ে আমি কিন্তু এই পুতুলটার মালিকানা বলতেছি আমি, এটা আমার। বা আওয়ার হোম, এই বাড়িটা আমাদের। তারপর হচ্ছে ওন রাইটিং, এটা নিজের লেখা। এই যে ওয়ার্ড গুলো এগুলো সবই হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। এবং আমাদের হচ্ছে লাস্ট ওয়ান কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ডে কি বোঝায়? যখন একের অধিক ওয়ার্ড একসাথে থাকে তখন সেটাকে কম্পাউন্ড বলা হয়। তাহলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, যেহেতু কম্পাউন্ডের মানে হচ্ছে একটার বেশি, এই অ্যাডজেক্টিভের মধ্যে তুমি দুইটা ওয়ার্ড পাবে। দুইটা ওয়ার্ড মিলে একটা অ্যাডজেক্টিভ ক্রিয়েট করবে। দুইটার আলাদা আলাদা মিনিং, বাট দুইটা একসাথে হয়ে আবার নতুন একটা মিনিং ক্রিয়েট করবে এবং সেটা অ্যাডজেক্টিভ ফর্মে থাকবে। A compound adjective is made up of multiple words that work as one word to modify a noun. তাহলে যেটা বললাম যে একের অধিক থাকবে, কয়েকটি ওয়ার্ড মিলে তোমার একটা অ্যাডজেক্টিভ ক্রিয়েট করতেছে যে হচ্ছে একটা নাউন নিয়ে কথা বলবে। দে আর টিপিক্যালি হাইফেনেটেড। তারা বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে, হাইফেন দিয়ে যুক্ত থাকে। অনেক সময় হাইফেন নাও থাকতে পারে, বাট নট অলওয়েজ, সব সময় না। এক্সাম্পল কি? ফুল টাইম। ফুল একটা ওয়ার্ড, টাইম একটা ওয়ার্ড, দুটো কিন্তু পুরো আলাদা ওয়ার্ড এবং নির্দিষ্ট অর্থ আছে। বাট আমি যখন ফুল টাইম একসাথে করে ফেলতেছি তখন আমার নতুন একটা অর্থ হচ্ছে। আমি কি বললাম যে সে ফুল টাইম জব করে, শি ডাজ আ ফুল টাইম জব। তাহলে কেমন জব করে, যে জব নাউনটাকে আমি ফুল টাইম দিয়ে আরো বর্ণনা করছি, তার জবটা হচ্ছে ফুল টাইম বা আমি বললাম হাফ টাইম, পার্ট টাইম। তাহলে এই যে বর্ণনা করছি এই ওয়ার্ড গুলো আমার কম্পাউন্ড আছে। তারপর হচ্ছে শক প্রুফ। দিস সুইচ বোর্ড ইজ শক প্রুফ। এই সুইচ বোর্ডটা হচ্ছে শক প্রুফ, এটা তুমি ঝটকা লাগবে না। তাহলে এই সুইচ বোর্ডটাকে আমি এক্সপ্লেইন করলাম শক শক প্রুফ দিয়ে। অ্যান্ড লাস্ট ইজ টু আওয়ার। টু কিন্তু একটা ওয়ার্ড, আওয়ার কিন্তু একটা ওয়ার্ড। সেম, শক একটা ওয়ার্ড ছিল, প্রুফ একটা ওয়ার্ড ছিল, দুইটা মিলে নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করেছে। তাহলে টু আওয়ার, এটাও তোমার কম্পাউন্ড অ্যাডজেক্টিভের আন্ডারে পড়ছে। তুমি 2 ঘন্টা একসাথে বলতেছে, আলাদা আলাদা করে না না বলে। তো দিজ আর অল অ্যাবাউট অ্যাডজেক্টিভ, যেটা অলরেডি আমি পড়িয়েছি, বাট অ্যাগেইন রিপিট করলাম অ্যাজ অনেকেই আসেনি। এখন হচ্ছে আমি তোমাদের যেটা করতে দেবো, যারা অলরেডি খাতায় লিখছো তাদের তো ডান। যারা লিখোনি তারা কি করবে, এই যে এক্সাম্পল গুলো আছে না, মানে ওয়ার্ড গুলো, সেই ওয়ার্ড গুলো জাস্ট খাতায় লিখবে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ লিখে কোলন দিবে, কোলন দিয়ে বিউটিফুল, লার্জ, স্মল, এই 3টা ওয়ার্ড লিখবে। আবার ডেমনস্ট্রেটিভে কি কি লিখবে? দিস, দ্যাট, দিস, দোস, এভাবে এই যে 4-5টা করে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড গুলো লিখে থাকবে। তাহলে বাসায় পড়তে সুবিধা হবে। এখনই মোটামুটি মনে হয়ে যাবে কি কি ওয়ার্ড থাকতে পারে। কেউ সংজ্ঞা লিখবে না, ডেসক্রিপশন যে লাইনটা সেটা লেখার দরকার নেই, শুধু এক্সাম্পল গুলো লিখো। আন্ডারলাইন করে দিয়েছি ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো লিখবে সবাই।
Done. Okay, Jannat is done. Bakira, hurry up. Miss, can I go to washroom? Baba. নাফিউর কোন পর্যন্ত? Yes, miss. কতটুকু লেখা হয়েছে? Proper adjective. ওকে, স্ক্রিনশট রাখো। রুমাইসা, কতটুকু লেখা হয়েছে? Miss, proper adjective. ওকে। শাওন, কতটুকু লেখা হয়েছে? Miss, I am done. ওকে, শাওন ইজ অলসো ডান। রুমাইসা আর নাফিউল, 1 মিনিট। আর আমাদের ক্লাস কাট হয়ে গেলে আমরা কিন্তু কেউ লিভ নিব না। অ্যাজ ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি, সবাই ক্লাসে থাকবে। আর 10 মিনিটস পর তোমরা অলরেডি জানো, আই হ্যাভ টু ওয়েট 10 মিনিটস টু স্টার্ট দ্য ক্লাস এগেইন ফর দ্য জুমস অপশন। এখানে আমার কিছু করার নেই আসলে। So wait for 10 minutes and then again join to the class.